আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। নভেম্বরের শেষে আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম, গ্রামের বাড়িতে ময়মনসিংহ। তো আমরা সকালবেলা রওনা করে দিলাম। যাওয়ার মাঝখানে আমরা হ্যাপি ইন হোটেলে একটু ব্রেকফাস্টের জন্য ব্রেক নিলাম। বাড়িতে ঢোকার আগেই আমরা ফার্মে একটু নেমেছিলাম। তো আমরা খুব আর্লি পৌঁছে গিয়েছিলাম ফার্মে। গিয়ে তো ওয়ারেফতা খুবই খুশি। ও যেহেতু মুরগি, হাঁস, গরু এগুলো খুবই পছন্দ করে, তো আমরা এই জন্যই ওখানে একটু আগে নামলাম। তো এই তো এখানে ওয়ারেফতা দেখছে। কি করে এগুলো যে পাট গাছ আছে না? হ্যাঁ, এর ধরেই চার পাঁচটা পাট আছে। এই যে বাবা কি করতেছো? ওইটা কি বাবা? এই রোডটা খারাপ। বাবা বাবা এখানে হাত ছাড়া যাবে না। আব্বু আসো আসো আসো, এনে বসো। পানি আনছো? পানি আনতে আর কত দে? আমরা ঘুরে আসি। আজগুলো তারপরে গরুর শেড, পরে লোকাল মুরগি, হ্যাঁ, তারপরে এই কোনার মধ্যে হাঁস। এটা হলো প্ল্যান আর কি আমার। আর মশলা টসলা যা আছে। এই ফার্মটা আমার বাবার একটি ড্রিম প্রজেক্ট। সবাই দোয়া করবেন যেন এটার কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে পারে। এখানে নতুন করে এই মুরগির এই খামারটি অ্যাড হয়েছে। এখানে অনেক মুরগি এখন পালন করা হচ্ছে। এটা হচ্ছে লাউ ক্ষেত। কয়েকটা লাউ এই গাছে থেকে আমরা নিয়ে এসেছিলাম। মুরগির ফার্মের ভিতর আমরা ঢুকেছিলাম। ওয়ারেফতা খুব বেশি খুশি হয়েছিল, এত মুরগিও একসাথে কখনোই দেখেনি। তো বারবার বলছিল এই মুরগির এই ভিতরেও যাবে। আমরা যেতে দিচ্ছিলাম না, এই জন্য বারবার খেপে যাচ্ছিল। ও নিজে নিজে ঢোকার ট্রাই করছিল। মুরগিগুলোকে কি প্রসেসে যেন সামনে আনা হচ্ছিল, ওয়ারেফতা যেন দেখতে পারে। এটা দেখলে মুরগি আসবো আর কি সব এদিকে। আয় আয় আয়, ওই আসতেছে সব যে আসতেছে, আসতেছে। না না, দেখছি অনেক সুন্দর। হ্যাঁ, না, তোমাকে কামড় দিবে। দেখুন না, ভিতরে যাওয়া যাবে না। আব্বু তুমি এখান থেকে দেখো। আসো। কে আসছে? মা, মা আর এক বছর পরে চতুর সাইডে তার গাছ লাগবে, ফল ফলা দিতে। এটা মনে আর একটু পাকলে বড় হইব। জাত ভালো আছে। আছে, এটা খাও। আমি খাবো, তুমি খাবা? এটাকে আমি খুব যত্ন করছি, চুপে চুপে রাখছি। ছোট ছিল না, টাকায় দিছে। কিরে গরু, গরু, হ্যাঁ
কেমনে বুঝছো রে বাত্তি? কেসরা লাউ মত আস্তে আস্তে আমার ভিডিও করো। ভিডিও হ্যাঁ চলছিল হ্যাঁ এই তো হাত ধরো শক্ত করে ধরো রিয়া ধরো হাত এই যে রিয়া ছিল হাত ধরো রিয়া ছাড়ো না এই যে তারপর বাড়িতে গেলাম, বাড়িতে অনেক পিঠা টিঠা বানানো হয়েছিল। তারপর দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর আর দেরি করিনি, আমরা যেহেতু ওই দিন রাতে ব্যাক করব, বিকাল 4টার দিকে আমরা পার্কে চলে গিয়েছি, ড্রিম ভিলেজ পার্কে। তো ওখানে ওয়ারেফতা খুবই মজা করছিল। আম্মু এদিকে তাকাও, আসিফ দেখে এদিকে হাত মা, এই যে ওয়ারেফতার টার্গেটই ছিল প্লে জোনে যাবে, কিন্তু দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাগরিবের আজান পড়ে গিয়েছিল, তাই আর এই যে ও ট্রেনে উঠেছিল, ট্রেনে উঠে দুষ্টামি করতে করতেই মাগরিবের আজান পড়ে যায়, দেন আর প্লে জোনে আর ঢোকা হয় না। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ওকে নিয়ে আর প্লে জোনে যায়নি, ও ট্রেনে বসেই দুষ্টামি করছিল। দেখেছো কত এখানে অন্তত একটু শীত লাগবে। ওঠো ওঠো, পড়বে না আল্লাহ ভরসা, বসো ওই ট্রেনটা ছেড়ে দিবা। লোক নাই তো, লোক আসো, ওই যে লোক ছেড়ে দিবা, ট্রেনটা ছেড়ে দেই। বাবা না একটু ধাক্কা দিয়ে দাও না, কমে গেছে। যেতে আলসেমি লাগলেও অথবা ব্যস্ততার কারণেও গ্রামে যাওয়া না হলেও হঠাৎ করে গেলে কিন্তু খুব ভালোই লাগে। আর উইন্টারে তো কথাই নেই, আমার শীতে গ্রামে যেতে খুবই ভালো লাগে। তো ব্যস্ততার কারণে ওই দিন আমরা থাকতে পারিনি, 1-2 দিন থাকতে পারলে হয়তো আরও ভালো লাগতো। তো এই যে দেখেন আম্মু দোল খাচ্ছে, আম্মুর দোলনায় চড়তে খুবই ভালো লাগে। পার্কে বারবিকিউর আয়োজন করা হয়েছিল, আর আমাদের পার্কে যে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তো সেখানে নুডলস আমরা খেয়েছিলাম বিকালের স্ন্যাক্স হিসেবে। দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিই। এই তো এটাই ছিল আমাদের ছোটোখাটো একটি ভিডিও।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।